কয়েকদিন ধরে ছেলের স্কুলে ডান্স রিহার্সাল চলছে, তো গতকালও ছিল। ওকে যেহেতু স্কুলে নিয়ে যেতে হবে তাই ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরে সব কাজ করে নিয়েছিলাম। আর কাপড় জামা একটু বেশিই কেচেছিলাম, তাই ছাদে শুকোতে দিয়ে এসে ছেলেকে ব্রেকফাস্টে একটা পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর আলুর দম ছিল, সেটা দিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে রেডি করিয়ে তারপর স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো 8:30 থেকে ওদের রিহার্সাল ছিল। আর আমার বাড়ি থেকে বেরোতে যেহেতু একটু লেট হয়ে গেছিলো, তো বাড়ি থেকে যদি আমি হেঁটে আসতাম বাস স্ট্যান্ড পর্যন্ত, টাইমে বাসও পেতাম না, স্কুলেও পৌঁছাতে পারতাম না। আসলে আমার একটা বাজে অভ্যেস আছে, ছেলে স্কুলে যাই বা অন্য কোথাও আর যত ভোরবেলায় যাই না কেন, যাওয়ার আগে আমি ঘরের সব কাজ করে যাব, শুধু রান্নাটা বাদে। কিন্তু কোথাও থেকে ঘুরে এসে যখন আমাকে ঘরের কাজ করে রান্না করতে হবে, তো ওই কাজ করতে করতে আমার বিকেল 5টা বেজে যাবে, আর তখন কাজ করতে ইচ্ছেও করে না। যার জন্য ঘরের কাজগুলো করে রেখে যাওয়ার চেষ্টা করি। আর ঘরের কাজ করতে গিয়ে কালকে আমার একটু লেট হয়ে গেছিলো, তো তার জন্য মিস্টার খারুসের স্কুটিটা নিয়ে এসে ওর বন্ধুর পাড়ায় রেখে দিয়ে তারপরে বাস স্ট্যান্ডে এসেছিলাম। আর স্কুটি নিয়ে আমাকে স্কুলে যাওয়ার পারমিশন দেয় না মিস্টার খারুস, কারণ আমার থেকে যদি কারোর ক্ষতি হয় তার জন্য, কারোর জন্য যদি আমারও ক্ষতি হয় তার জন্য কিন্তু একদম না। কারণ যে রাস্তা দিয়ে আমি স্কুটি নিয়ে যাব সেই রাস্তায় লোকেরা যদি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে তাহলে ওর কপাল ভালো। তার মানে বুঝতে পেরেছো আমি কত ভালো ড্রাইভ করি। আর এত ভালো ড্রাইভ করার জন্য ট্যালেন্ট লাগে, আর সেটা তোমরা বুঝবে না। তাই আমাকে সীমাবদ্ধ করে দিয়েছে যে পাড়ার মধ্যে তুমি স্কুটি নিয়ে যেতে পারো, কিন্তু মেন রোডে উঠতে পারবে না। তাই আমরা যখন একা একা যাই তখন বাসে করেই যাই, আর বাসে করেই ফিরি। তো আমরা গতকালও বাসে করেই গেছিলাম। ছেলের রিহার্সাল চলাকালীন আমি বাইরে প্রত্যেকদিনের মতো ওয়েট করছিলাম। তো ছুটি হওয়ার পরে আবারও একটা চিপস কিনলো। আসলে ওর মধ্যে যেহেতু ওই খেলনাগুলো পাচ্ছে, তো তার জন্যই ও চিপসটা কিনছে বারবার করে। আর কালকে যে খেলনাটা পেয়েছে অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করলো যে কিভাবে খেলে, তো শেষমেশ না বুঝতে পেরে দাঁত দিয়ে টেনে ছিঁড়ে নষ্ট করে ফেললো।